আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সব অনেক ভালো আছেন। বেশ শক্তিশালী কনফিগারেশন দিয়ে Realme নিয়ে আসলো Narzo 70 Turbo, অর্থাৎ এই ফোনটা 5G ভেরিয়েন্টের। এই ফোনটা একটু আগে বললাম যে বেশ শক্তিশালী কনফিগারেশন এসেছে, এবং তার পাশাপাশি যেহেতু এটা একটা গেমিং সেন্ট্রিক ফোন, আউটলুক দেখলেও কিন্তু বোঝা যাচ্ছে, বাট গেমিং সেন্ট্রিক ফোন হওয়া সত্ত্বেও এই ফোনটাকে আমরা সবাই কিনতে পারবো কিনা বা সবাই কিনে ইউজ করতে পারবো কিনা, এবং তার পাশাপাশি এই ফোনটা আমাদের ইউজেজে আমাদের যে এক্সপিরিয়েন্স ছিল তার সব কিছুই আপনাদের কাছে আজকে তুলে ধরবো। তো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে সিম ট্রে ইজেক্টর, ইউজার ম্যানুয়ালস, সফট প্লাস্টিক ব্যাক কভার, 45 ওয়াটের চার্জার, টাইপ সি ইউএসবি চার্জিং কেবল এবং Realme Narzo 70 Turbo মোবাইলটি। এই ফোনটার ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে ফোনটার বডি এবং ফ্রেম দুটোই পলিকার্বনেটের তৈরি, বাট রেয়ার প্যানেলে শাইনি একটা টেক্সচার রয়েছে। বাট তার আগে যেটা না বললেই নয়, এইটা মাঝখান দিয়ে ইয়েলো কালার এবং দুই পাশে ব্ল্যাক কালারের বর্ডার রয়েছে, বাট এটা কিন্তু একটাই ডিজাইন, প্রিন্টেড ডিজাইন, মানে এই ব্ল্যাক আলাদা ইয়েলো আলাদা তা না, পুরোটা মিলেই একটা ব্যাক কভার। তবে আমি যেটা বললাম যে শাইনি টেক্সচার থাকার কারণে আউটডোরে যখন আপনারা ডে লাইট কন্ডিশনে ফোনটা হ্যান্ড গ্রিপ করে ইউজ করবেন খুব প্রিমিয়াম একটা ফিল পাবেন। তার পাশাপাশি এই ফোনটাতে IP65-এর ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্স সার্টিফিকেশন রয়েছে, অর্থাৎ ধুলাবালিতে এই ফোনটা পড়লে কিছু হবে না, এবং এক্সট্রিম বৃষ্টিতেও এই ফোনটা যদি ভিজে তাহলে কোনো প্রবলেম নেই। তবে ফোনটা আপনারা পানিতে ডুবিয়ে রাখবেন না, সেই ক্ষেত্রে ফোনে প্রবলেম হবে। তার পাশাপাশি এই ফোনের ডিসপ্লেতে রয়েছিল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি যথেষ্ট ফাস্ট এবং স্মুথলি টাচ করার সাথে সাথেই আনলক হয়ে যাচ্ছিল। তার পাশাপাশি ফোনটা আমরা আউটডোরে একদম কমফোর্টেবলভাবে ইউজ করতে পেরেছি, বিকজ এই ফোনের ডিসপ্লেতে রয়েছিল 2000 নিটস পিক ব্রাইটনেস। সো কোনো ধরনের কোনো লো ব্রাইটনেস জনিত প্রবলেম আমরা ফোনটার আউটডোরে ইউজ করতে যেয়ে পাইনি এই ফোনের ডিসপ্লে থেকে। তার পাশাপাশি এই মোবাইলটা LPDDR4X ক্যাটাগরি র্যামের সহ যেটা স্টোরেজটা রয়েছে সেটা হলো UFS 3.1 ক্যাটাগরি স্টোরেজ। ফর দ্যাট রিজন আমরা একটু বুস্ট পারফরমেন্স পেয়েছি, এবং তার পাশাপাশি এই ফোনটাতে Realme UI 5.0 রয়েছে, অর্থাৎ একদম লেটেস্ট UI রয়েছে, এবং সেই সাথে এটাতে Android 14 অপারেটিং সিস্টেম হিসাবে রয়েছে। এবং তার পাশাপাশি আমার হাতে থাকা এই মোবাইলটা 8GB র্যাম, বাট এই ফোনটা তারও 10GB ভার্চুয়াল র্যাম রয়েছে। আর এই ফোনটার ইউআই কথা বলতে গেলে অনেক রকমের আননেসেসারি ব্লটার এবং অ্যাপস রয়েছে, বেশিরভাগই আসলে গেমস, চাইনিজ গেমস। আপনারা চাইলে সেই গেমসগুলো ডিলিট করে দিতে পারেন। চাইনিজ গেমস থাকলেও এই ফোনটা কিন্তু চায়না ভেরিয়েন্ট না, এটা গ্লোবাল ভেরিয়েন্ট। সো আপনারা ট্রাই করবেন সেসব আননেসেসারি বা ব্লটার ডিলিট করে দিতে। আর যে বিষয়টা না বললে নয়, ইউআই থেকে আমরা কোনো ধরনের কোনো প্রবলেম পাইনি, একদম সলিড বাটার স্মুথ পারফরমেন্স পেয়েছি। আর যেহেতু এটা একটু গেমিং সেন্ট্রিক টাইপের ফোন, সো ইউআই অনেকই স্পিড। তবে বেশ কিছু বিষয় আমরা একটু পর আলোচনা করব, বাট তার আগে আমরা এই ফোনটা যদি ডাইমেনশনের কথা বলতে চাই, এই ফোনটা থিকনেস হলো 7.6 মিলিমিটার এবং ওয়েট হলো 185 গ্রাম, এবং ফোনটার ওয়েট ডিস্ট্রিবিউশন খুব ভালো, এবং তার পাশাপাশি বক্সি শেপের হওয়ার কারণে আমরা সিঙ্গেল হ্যান্ডে একদম কমফোর্টেবলভাবে এই ফোনটা ইউজ করতে পেরেছি। সেই সাথে মোবাইলটার রাইট সাইডে রয়েছিল ভলিউম রকার এবং পাওয়ার বাটন, মোবাইলটার লেফট সাইডে কিছু নেই। মোবাইলটার উপর অংশে রয়েছিল স্পিকার, নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং হেডফোন জ্যাকের পোর্ট। সেই সাথে মোবাইলটার নিচের অংশে রয়েছিল মেইন স্পিকার, প্রাইমারি মাইক, USB Type-C চার্জিং পোর্ট এবং হাইব্রিড সিম কার্ড ট্রে। এই মোবাইলটা রিয়ার প্যানেলে রয়েছিল ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা হলো 1.8 অ্যাপারচারের 50 মেগাপিক্সেলের ক্যামেরা, এবং আরেকটা ক্যামেরা হলো 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা। ফোনটার ক্যামেরা ছবির পারফরমেন্সের কথা বলতে গেলে আমরা বেশ ভালো পারফরমেন্স পেয়েছি। সত্যি কথা বলতে প্রপার লাইট কন্ডিশনে কালার মোটামুটি ভালোই ধরে রাখতে পারছিল। সামটাইমস আমরা একটু বেশি শার্পনেসে দেখা পেয়েছি, কালার ডিটেলসের একটু ঘাটতি ছিল। তবে ওভারঅল আবার পোর্ট্রেট মোডে যদি ছবি তুলি ডাইনামিক রেঞ্জ ঠিকঠাক আছে, এজ ডিটেকশন আমি মনে করি যে যথেষ্ট ভালো ছিল এই ফোনের ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলোতে। তার পাশাপাশি এই ফোনটা দিয়ে হাইস্ট 4K 30 FPS এ ভিডিও শুট করা যায়, বা 1080p 60 FPS আমরা ভিডিও শুট করেছি। ভিডিও পারফরমেন্স ওভারঅল ঠিকঠাক আছে, তবে এই ফোনটার ক্যামেরাতে যদি OIS থাকতো তাহলে ভিডিও শুট করে আমরা একটু বেশি মজা পেতাম। তার পাশাপাশি এই মোবাইলটার ফ্রন্ট প্যানেলে রয়েছিল 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সেলফি ক্যামেরার ছবির পারফরমেন্সের কথা বলতে গেলে মোটামুটি নাইসলি ফোকাস করতে পারতেছিল, সাবজেক্ট ডিটেকশন খুব ভালো ছিল। তার পাশাপাশি কালার ডিটেলস 16 মেগাপিক্সেল হিসাবে ঠিকঠাক আছে। পোর্ট্রেট মোডে ডাইনামিক রেঞ্জ খুব ভালো ছিল, এজ ডিটেকশনও ঠিকঠাক আছে। তবে আরেকটু কালার বুস্ট হলে
বা যেটাকে সত্যি কথা বলতে সেলফি ক্যামেরাতে আমরা একটু বিউটি ফেস পছন্দ করে থাকি এখন, তো সেটা যদি একটু বেশি থাকতো তাহলে এই ফোনটা সেলফি ক্যামেরা আমাদের কাছে একটু বেশি ভালো লাগতো। তবে যারা একদম বিউটি ফেস পছন্দ করে না তাদের কাছে আবার এই ফোনটা সেলফি ক্যামেরা অনেকই ভালো লাগবে। তার পাশাপাশি এই ফোনটাতে রয়েছিল ক্যামেরা টু API সাপোর্ট, সো আপনি চাইলে ইন ফিউচারে এই মোবাইলটিতে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ জি ক্যাম ইউজ করতে পারবেন। এই ফোনটা ডুয়াল স্পিকারের পারফরমেন্সও যথেষ্ট লাউড অ্যান্ড ক্লিয়ার, 100% ভলিউম আমরা কোনো ধরনের কোনো ডিস্টরশনের দেখা পাই নাই, এবং তার পাশাপাশি কন্টেন্ট ওয়াচ করার সময়ও এই ফোনটার স্পিকার থেকে আমরা বেশ নিট অ্যান্ড ক্লিন সাউন্ড পেয়েছি। এই মোবাইলটাতে রয়েছিল 5000 mAh ব্যাটারি এবং সাথে রয়েছিল 45 ওয়াটের ফাস্ট চার্জার, এবং এই 45 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে ফোনটা 50%-এর মতো চার্জ করতে আমাদের অ্যারাউন্ড আধা ঘন্টা থেকে 35 মিনিটের মতো সময় লেগেছে। তবে ফুল চার্জ করতে আমাদের 1 ঘন্টা 5 মিনিটের মতো সময় লেগেছে, এবং একবার চার্জ করার পর এই ফোনটার চার্জ ব্যাকআপ আমরা 1.5 দিনের থেকে বেশি পেয়েছি, বা অনেক সময় আমরা 2 দিনের মতো পেয়েছি এই ফোনটার চার্জ ব্যাকআপ, সেটা বেসিক ইউজে। আর যখন আমরা অনেক এক্সট্রিম ইউজ করেছি, টানা ইন্টারনেট ইউজ করেছি, টানা গেমিং করেছি, টানা মুভি দেখেছি, তখন এই ফোনটা আমি স্ক্রিন অন টাইম অর্থাৎ চার্জ ব্যাকআপ পেয়েছি 7 ঘন্টার মতো। এই মোবাইলটি রয়েছিল 6.67 ইঞ্চি সাইজের 120 রিফ্রেশ রেট দিয়ে HDR সাপোর্টেড OLED প্যানেলের ডিসপ্লে, যার রেজুলেশন হলো 2400x1080 পিক্সেল এবং পিক্সেল ডেন্সিটি হলো 395 ppi। এবং সত্যি কথা বলতে OLED প্যানেল হওয়ার কারণে আমরা বেশ ভালো লেভেলের কন্টেন্ট ওয়াচ করতে পেরেছি। কালার টোন অনেক ভালো ছিল। তবে আরেকটা কথা যেটা না বললে নয়, ফোনটা অনেক ফাস্ট অ্যান্ড স্মুথ থাকলেও OLED প্যানেল হিসাবে আরেকটু ব্রাইটার থাকা উচিত ছিল এই ফোনটার ডিসপ্লে, বাট আমার কাছে কেন জানি একটু কম ব্রাইটার মনে হয়েছে বা কম ভাইব্রেন্ট মনে হয়েছে। বাট আমি এটা অনেক বড় কমপ্লেইন বলবো না, বাট OLED প্যানেল হিসাবে আরেকটু বেশি ব্রাইটার বা ভাইব্রেন্ট হওয়া উচিত ছিল বলে আমি মনে করি। তার পাশাপাশি এই ফোনটা চিন এবং ভেজেলের কথা বলতে গেলে অনেকটা সিমেট্রিক্যাল টাইপ, বাট চিনটা স্লাইটলি একটু মোটা, বাট মোটামুটি সিমেট্রিক্যাল টাইপই বলতে পারেন। আমার কাছে এটা ঠিকঠাক লেগেছে। তার পাশাপাশি ডিসপ্লে ঠিক উপরে সেন্টারে রয়েছিল পাঞ্চল সেলফি ক্যামেরা, এবং এই মোবাইলটিতে রয়েছিল ওয়াইড-ফাই L1 এর সাপোর্ট। এই মোবাইলটিতে রয়েছিল Dimensity 7300 এনার্জি প্রসেসর। এটি একটি 5G প্রসেসর এবং অক্টাকোর প্রসেসর, যার ট্রানজিস্টর সাইজ হলো 4 ন্যানোমিটার, এবং জিপিইউ হিসেবে মোবাইলটি রয়েছিল মালি G615। মোবাইলের আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 5,83,154। বেঞ্চমার্ক স্কোর টেস্টের রেজাল্ট আমরা স্ক্রিনে শেয়ার করে দিয়েছি। এই মোবাইলটা দিয়ে আমরা পাবজি গেমসটা প্লে করেছি। মোটামুটি বেশ ভালো গ্রাফিক সেটিংয়ে এই ফোনটাতে পাবজি গেমসটা প্লে করা যায়, এবং আমরা অন অ্যান এভারেজ বেশ ভালো FPS-ও পেয়েছি এই ফোনটাতে যখন আমরা পাবজি গেমসটা প্লে করেছি। একেবারেই ল্যাগিংয়ে দেখা পাইনি। তবে ফোনটা একটু গেম প্লেতে, মানে স্পেশালি 1-1.5 ঘন্টা গেম প্লে করলে তখন ফোনটা হিট হয়। তবে একটা বিষয় আছে, কিছুক্ষণ সময় দিলে আবার হিটিংটা কমে যায়, মানে এক্সট্রিম হিট হয় না, এবং হিটিংয়ের সময়ও এই ফোনে কোনো ধরনের কোনো ল্যাগিং প্রবলেম হয় না, যেটার জন্য আমি অবশ্যই থামস আপ দিব Realme Narzo এই ফোনটাকে। তার পাশাপাশি এই ফোনটা দিয়ে আমরা অ্যাশফার গেমটা খেলেছি। সেই গেমের কালার অ্যাকুরেসি যথেষ্ট ভালো ছিল, এবং এই ফোন হিসাবে অ্যাশফার অবশ্যই খুব লাইট একটা গেম। সো ওই গেম প্লে করে আমাদের কাছে খুবই ভালো লেগেছে, এবং যারা রেসিং টাইপ গেম পছন্দ করেন তারা এই ফোনে সেই টাইপের গেম খেলে খুবই মজা পাবেন। এই মোবাইলটা বাংলাদেশ মার্কেটে এই মুহূর্তে 8GB র্যাম 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যায়, যার র্যামের টাইপ LPDDR4X, স্টোরেজ টাইপ হলো UFS 3.1, এবং এই ফোনটার প্রাইস হলো রাইট নাও 20,000 টাকা থেকে 26-27,000 টাকার মধ্যে। সত্যি কথা বলতে এত বড় একটা রেঞ্জ বলার কারণ হলো রাইট নাও যেহেতু ফোনটা মার্কেটে এসেছে, যদিও ফোনটা আমরা অনেক আগে পেয়েছি, রিসেন্টলি আবার নতুন করে এসেছে, সো মার্কেটের সংখ্যা কম, দ্যাটস ওয়াই ডিমান্ড বেশি, ফর দ্যাট রিজন প্রাইস বেশি। বাট এই ফোনটা আমি যা বললাম 20 থেকে 25,000 টাকার মধ্যেই অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন। ফোনটা যদি আপনারা নিতে চান কিছুদিন ওয়েট করে তারপরে নেন, এটা আপনাদের জন্য বেশি ভালো হবে। যাই হোক, এই ফোনটার বেশ কিছু ল্যাকিংস আমরা পেয়েছি, সেটা নিয়ে আলোচনা করবো, এবং তার পাশাপাশি বেশ কিছু ভালো দিকও রয়েছে। যাই হোক, প্রথমে যদি আমি ল্যাকিংসের কথা বলি, এই ফোনটাতে অবশ্যই একটা আলট্রা ওয়াইড ক্যামেরা থাকা উচিত ছিল, বিকজ এই বাজেটে আলট্রা ওয়াইড ক্যামেরা প্রায় সব ফোনেই আছে, এই ফোনটা অবশ্যই থাকা উচিত ছিল। দেন সেকেন্ড, এই ফোনটা এক্সট্রিমলি গেমিং ফোন, সেটা নিয়ে কোনো কনফিউশন নাই। আর UFS 3.1 ক্যাটাগরি স্টোরেজ থাকার কারণে কিন্তু বুস্টেড পারফরমেন্স পাওয়া যায়। বাট এই ফোনের ডিসপ্লেটা আমার কাছে অনেক বেশি ভাইব্রেন্ট, অনেক বেশি কালারফুল, মানে OLED প্যানেল হিসাবে ওই রকমটা লাগে নাই, আরেকটু কালারফুল হওয়া মনে হয় উচিত ছিল। দেন যে বিষয়টা না বললে নয়, এই বাজেটে এই ফোনটাতে IP65 রেটিং অবশ্যই গুড, বাট আমি মনে করি IP68 থাকা উচিত ছিল। বাট সেটা না দিলেও ফোনটার ডিসপ্লেতে গরিলা গ্লাসের প্রোটেকশন মাস্ট থাকা উচিত ছিল, ব্যাক প্যানেলও প্রোটেকশন থাকা উচিত ছিল। ব্যাক প্যানেলটা কিন্তু পলিকার্বনেটেড, খুবই স্টাইলিশ, বাট এটা কিন্তু পলিকার্বনেটেড। সো যদি স্ট্রং একটা ব্যাক প্যানেল হতো, লং টাইম অ্যাকচুয়ালি একটু কমফোর্টেবল ইউজ করা যেত। আদারওয়াইজ ফোনটা হাত থেকে পড়ে গেলে কিন্তু
12টা বেজে যাওয়ার চান্স আছে। দেন সর্বশেষ যে বিষয়টা আমার এই ফোন হিসাবে ল্যাকিং ফোন, সেটা হলো এই ফোনের ক্যামেরা যে কনফিগারেশন এসেছে, একটু স্ট্রং কনফিগারেশন আসা তো উচিত ছিলই, যেটা একটু আগে বললাম। তার পাশাপাশি ক্যামেরাটা আমার মনে হয় আরও একটু ভালো হওয়া উচিত ছিল। মানে ক্যামেরাটা এই ফোন হিসাবে একটু মোটামুটি হয়ে গেছে। যাই হোক, এই ফোনটার যদি আমি বেস্ট সাইডের কথা বলি, নাম্বার 1 UFS 3.1 ক্যাটাগরি স্টোরেজ হওয়ার কারণে বুস্টেড পারফরমেন্স তো আমরা পাচ্ছি, যেটা একটু আগে বললাম। তার পাশাপাশি যখন আমরা এই ফোনটাতে গেমিং করেছি, স্পেশালি পাবজি গেমিং, খুবই ভালো লেগেছে। যারা আপনারা পাবজি টাইপ গেমস খেলেন তাদের কাছে অনেক ভালো লাগবে, ফ্রি ফায়ারও অনেক ভালো লাগবে, অ্যাশফার 9 গেমসটা বা অ্যাশফার গেমস যদি আপনারা খেলে থাকেন খুবই ভালো লাগবে। আমরা খেলেছি, আমাদের কাছেও খুবই ভালো লেগেছে। তার পাশাপাশি আপনি যদি প্রচুর মাল্টিটাস্কিং করেন, প্রচুর মিডিয়া কনজিউম করেন, তাও আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তার পাশাপাশি এই ফোনটার চার্জ ব্যাকআপও কিন্তু অনেক ভালো, এবং সব থেকে বড় কথা, যেহেতু আপনি অনেক গেমিং করবেন, সো ফোনের হিটিংয়ের একটা ব্যাপার আছে। এটা ট্রু, এই ফোনটা হিট হয়, যখন হিট হয় মোটামুটি বেশ ভালোই হিট হয়, এক্সট্রিম না বাট ভালো পরিমাণে হিট হয়। বাট একটু সময় দিলে আবার ফোনটা ঠান্ডাও হয়ে যায়। আর হিটিং টাইমে ল্যাগ প্রবলেমটা আমরা পাইনি, যেটা অনেক বড় বিষয়, কারণ অনেক ফোন আছে হিট হলে ফোন ল্যাগ করে, বাট এই ফোনে স্ট্রেস নিতে পারে, অর্থাৎ প্রেশার নিতে পারে, হিট হলেও ল্যাগ করে না, যেটা অবশ্যই অনেক বড় একটা বিষয় লং টাইম ইউজের ক্ষেত্রে। তার পাশাপাশি এই ফোনটাতে 5000 mAh ব্যাটারির পাশাপাশি 45 ওয়াটের চার্জার রয়েছে। সো চার্জারটা আমি মনে করি যে খুবই ইম্পর্টেন্ট। একটু ভালো ওয়াটের চার্জার থাকলে একটু দ্রুত চার্জ হয়, তবে আর একটু বেশি চার্জার, বেশি পাওয়ারের চার্জার হলে একটু ভালো হতো। মানে 67 ওয়াট বা 80 ওয়াটের চার্জার যদি হতো, তাহলে হতে পারে যে আমরা একটু দ্রুত চার্জ করতে পারতাম, যেটা অবশ্যই কাজের একটা বিষয় থাকতো। তার পাশাপাশি ফোনটার ইউআই যথেষ্ট স্মুথ, তবে ইউআইতে অনেক আননেসেসারি ব্লটওয়্যার, অ্যাপস, গেমস আছে, ওগুলো ডিলিট করে দিলে নো প্রবলেম, আপনারা কমফোর্টেবলভাবে ইউজ করতে পারবেন। দেন সব কথা শেষ কথা, এই ফোনটা আসলে কাদের জন্য কেনা উচিত হবে? এটা ট্রু, এটা অ্যাকচুয়ালি ওভারঅল গেমিং সেন্ট্রিক ফোন। যারা প্রচুর গেমিং করেন, খুব একটা ফটোগ্রাফি করেন না, বাট অনেক মাল্টিটাস্কিং করেন, অনেক হেভি ইউজ করেন, অনেক অ্যাপস ইউজ করেন, তাদের জন্য আমি মনে করি এই ফোনটা, অর্থাৎ Realme Narzo 70 Turbo অবশ্যই একটা আদর্শ চয়েস। বাট আমি আবারও বলতেছি, ফোনটার প্রাইস রাইট না উল্টাপাল্টা আছে। যখন এটা 20 থেকে 25,000 টাকার মধ্যে আপনার মার্কেটে অ্যাভেলেবেল পাবেন, এবং এটা হবে, জাস্ট কিছুদিন ওয়েট করেন, তখন চাইলে আপনারা এই ফোনটা নিতে পারেন। সো এই তাহলে আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো Realme Narzo 70 Turbo অর্থাৎ এই ফোনটা, সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।